ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী ওই তোর পাহাড় গেলেন চলি গরে বলুন সুবহানাল্লাহ। প্রেম করেছেন মুসা নবী ওই তোর পাহাড় গেলেন চলে গে খোদার নোরে পাহাড় জলে তবু মুসা জলে না। প্রেম তো মরে না। প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম করেছেন আইয়ুব নবী তার প্রেমে জ্বলে তার প্রেমে রহে হাবিবি গো। প্রেম করেছেন আইয়ুব নবী তার প্রেমে রহে হাবিবি গো। সে 18 সাল কিড়াই খাইলো তবু প্রেম তো ছাড়ে না। প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম করেছে ইব্রাহিম নবী ওই নমরুদের আগুনে ফেলি গো। প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো। সে আগুন হইল ফুল বাগিচা তবু ইব্রাহিম জলে না। প্রেম তো মরে না। প্রেম তো
ভয় করে না প্রেম তো করে না প্রেম তো মরে না আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলতে আছেন, হুজুর গো, আমার বেটি ইন্তেকাল করেছে, আমার বেটিকে আমি একটু স্বপ্নের মাধ্যমে দেখতে চাই, হুজুর একটু আপনি ওজিফা বাতিয়া দিন। কোন কাজ করলে, কোন আমল করলে পরে আমার বেটিকে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাবো? স্বপ্নে আমি যদি আমার বেটিকে দেখতে পাই তাহলে আমার দিলের মধ্যে আরাম আসবে, দিলের মধ্যে চায়না আসবে, সুকুনা আসবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মাহাগো, তোমার বেটিকে তুমি কি স্বপ্নে দেখতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ, আমার বেটিকে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে চাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, মাহাগো, আপনি বাড়ি চলে যান, আজকে রাত্রি বেলায় এশার নামাজ আদায় করবেন। এশার নামাজ পড়ার পরে 4 রাকাত নফল নামাজ আদায় করবি, 4 রাকাত নফল আদায় করবি। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর, আল হাকুমুত তাকাসুর এই সূরা পাঠ করে 4 রাকাত নফল নামাজ আদায় করি। দরুদ শরীফ পাঠ করতে করতে তুমি ঘুমিয়ে যাবে। তুমি দেখতে পাবে তোমার বেটিকে স্বপ্নের মাধ্যমে তোমার মোলাকাত হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। ওই মহিলাটা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা শোনার পরে তিনি যেন আপনার বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পরে রাত্রি বেলায় আপনার এশার নামাজ পড়লেন গো। এশার নামাজ পড়ার পরে 4 রাকাত নফল নামাজ আদায় করে নিলেন। 4 রাকাত নফল নামাজ আদায় করার পরে তিনি যেন দরুদ শরীফ পাঠ করতে করতে যেন আপনার ঘুমিয়ে গেলেন। দরুদ শরীফ পাঠ করতে করতে ঘুম চলে এসেছে। স্বপ্নের মাধ্যমে যেন তিনার বেটিকে যেন দেখতে পাচ্ছে, মোলাকাত হলো গো। মহিলাটা যেন দেখতে আছে আমার বেটির পরনে যেন জাহান্নামী লেবাস পরা রয়েছে, আমার বেটির হাতে পায়ে যেন শিকলি বাঁধা রয়েছে, আমার বেটি যেন আযাবের মধ্যে লিপ্ত রয়েছে। বেরাদার মহিলাটার যেন ঘুমটা ভেঙে গেল গো। ঘুম ভাঙার পরে সকালবেলায় আবার যেন এই স্বপ্ন দেখার পরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া হাজির। বলেন, হুজুর গো, আমার বেটিকে তো আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম, কিন্তু আমার বেটি আযাবের মধ্যে যেন লিপ্ত রয়েছে। আমার বেটির পরনে জাহান্নামী পোশাক যেন রয়েছে, আমার বেটির হাতে পায়ে শিকলে যেন পরা রয়েছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, মাহাগো, আপনি পারে যাওয়ার পরে আপনি আল্লাহর রাস্তায় কিছু সাদকা করে দেবেন, কিছু দান খায়রাত করে দেবেন, আর আপনার মেয়ের জন্য গো আপনি দোয়া করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কিছু দান করে দেবেন এবং আপনার মেয়ের জন্য দোয়া করবেন। 2-1 দিন কাটার পরে হযরত হাসান বসরি তিনি যেন ঘুমিয়ে আছেন গো। ঘুমিয়ে থাকতে থাকতে স্বপ্নের মাধ্যমে দেখতে আছেন যেন একটা মহিলা জান্নাতে ঘোরাঘুরি করতে আসে। ওই মহিলাটা আসার পরে হযরত হাসান বসরিকে বলতে আছেন, হুজুর গো,
আপনি কি আমাকে চিনতে পারছেন? বলুন বলুন। হযরত হাসান বাসারি তিনি বলতে আছেন, না আমি তো চিনতে পারি না। বলে, আমার মা জননী আপনার কাছে এসেছিল যে আমার বেটিকে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে চাই, ওই মহিলাটারই হচ্ছে আমি বেটি। হযরত হাসান বাসারি তিনি বলতে আছেন, তোমার মা তো তোমাকে স্বপ্নে দেখেছিল তুমি জাহান্নামের মধ্যে রয়েছো, তোমার পরনে জাহান্নামী পোশাক পরা রয়েছে, তুমি কিভাবে জান্নাত পেলে? তুমি কি আমল করেছো, কি এমন নেক কাজ করেছো গো যে তুমি এখন জান্নাতে রয়েছো? ওই মহিলাটা বলে, হুজুর গো, এই কবরস্থানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, কবরস্থানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি এসে নবীর উপর দরুদ শরীফ পাঠ করেছিল। ওই দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরস্থানের 500 জন মুর্দা ব্যক্তির কবরের আযাব উঠিয়ে নিয়েছে। কতজন? 500 জন মুর্দা ব্যক্তির কবরের আযাবকে উঠিয়ে নিয়েছেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি কবরস্থানে গিয়ে শুধু দরুদ শরীফ পাঠ করেছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন দেহাতি সাহাবী এসে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় গুনাহগার, আমি অনেক গুনাহ করে ফেলেছি। নবী আমার বলতে আছেন, সাহাবী তুমি কি আসমানের তারকার থেকেও বেশি গুনাহ করেছো? বলো বলো। সাহাবী বলতে আছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আসমানের তারকার থেকে আমি বেশি গুনাহ করে ফেলেছি, আসমানের তারকার থেকেও বেশি গুনাহ করে ফেলেছি। নবী আমার বলতে আছেন, আমার সাহাবী তুমি কি আসমানের বৃষ্টির কাতরার থেকেও বেশি গুনাহ করে ফেলেছো? বলো বলো। সাহাবী বলতে আছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসমানের বৃষ্টির কাতরার থেকেও বেশি গুনাহ করে ফেলেছি। নবী আমার বলতে আছেন, সাহাবী তুমি এই গাছের পাতার থেকেও কি বেশি গুনাহ করেছো? বলো বলো। নবী আমার বলতে, সাহাবী বলতে আছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গাছের পাতার থেকেও আমি বেশি গুনাহ করে ফেলেছি। নবী আমার বলেন, সাহাবী তুমি কি আল্লাহর রহমতের চাইতেও কি বেশি গুনাহ করে ফেলেছো? আর কোনো কথা বলেন না, চোখে যেন পানি ঝরতে আরম্ভ করে দিয়েছে। নবী আমার বলতে আছেন, সাহাবী তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কলমার বরকতে তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। সাহাবী পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, কোন ব্যক্তি যদি কলমা শরীফ পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আল্লাহর আরশ পর্যন্ত হিলতে থাকে, আল্লাহর আরশ যেন কাঁপতে থাকে, হিলালড়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই আরশ কেন এত হিলালড়া করতে আছো? বলো বলো। আরশ বলবেন, আল্লাহ তোমার বান্দা এই কলমা শরীফ পাঠ করেছে, ওই জন্য আমি আর স্থির থাকতে পারছি না। আল্লাহ আমি এই হিলা বন্ধ হব না। আল্লাহ বলতে আছে, কেন তুমি হিলা বন্ধ হবে না? বলো বলো। ওই আরশ বলতে আছেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার বান্দাকে আপনি ক্ষমা না করেছে, ততক্ষণ পর্যন্ত আমি হিলা বন্ধ হব না। আল্লাহ বলতে আছেন, আরশ যাও, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশ সুকুন হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কেউ যদি এই কলমা শরীফ পাঠ করে, তো আরশ পর্যন্ত হিলতে আরম্ভ করে। নবী আমার আরো বলেন, রাত্রি বেলায় ঘুমাবার পূর্বে
কেউ যদি দুইবার এই কলমা पहला कलमा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह पहला कलमा तय्यब ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह কেউ যদি ঘুমাবার পূর্বে দুইবার যদি পাঠ করে তাহলে আল্লাহর রাস্তায় দুইটা গোলাম আজাদ করার সমান নেকি পেয়ে যাবে আজাদ করার সমান নেকি পাবে কেউ যদি রাত্রি বেলায় ঘুমাবার পূর্বে দুইবার কলমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে বেরাদার হযরত মুসা পয়গম্বর আল্লাহর দরবারে আরজ করলেন আল্লাহ আমাকে একটা ওজিফা শিখিয়ে দেন আল্লাহ বলতে আছেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা পয়গম্বর বলতে আছেন আল্লাহ এটা তো সবাই পড়ে তবে আমার জন্য যেন খাস হয়ে যায় আল্লাহ বলতে আছেন মুসা শোনো সাত আসমান সাত জমিনকে একটা পাল্লাতে চাপিয়ে দাও এবং কলমার পাল্লাকে একটা পাল্লাতে চাপিয়ে দাও সাত আসমান সাত জমিনের পাল্লা হালকা হয়ে যাবে কলমার পাল্লা ভারী হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসা আল্লাহ এবং আল্লাহর জিকির ছাড়া এর থেকে বড় ওজিফা আর কি হতে পারে তাহলে চিন্তা করেছেন কলমার কত বরকত তাই তো শায়ের বলে মনের তুই একবার পাক কালিমা পড় মনের তুই একবার পাক কালিমা পড় মরার পর পাবি রে তুই মরার পর পাবি রে তুই বেহেশতের ঘর মনের তুই একবার পাক কালিমা পড় মনের তুই हमेशा पाक कलिमा